আর নয় বাবা, বাবা আমাকে ক্ষমা করে দাও। কেডি, an appellate J keeps a doctor away, এটা তো শুনেছিলাম, কিন্তু এরম কোনো ফল আছে যাতে লয়ারকে আওয়ে রাখা যায়? ফলের আশা করো না, তাহলে লয়াররা দূরে থাকতে পারে। এই লয়ার লোকদের দূরে রাখার একটাই পদ্ধতি, সৎভাবে স্বচ্ছভাবে নিজের কাজ করো, নিজের মনে ঈর্ষা রাগ ইত্যাদি রেখো না। এই লয়ার দূরে রাখার বিষয়ে মনে পড়লো, জুনিয়র লয়ার এখনো পর্যন্ত দূরত্বে আসেনি এখনো, কেন? ও তো বলেছিল 11টায় এসে যাবে। নাও তো ইট ইজ 12 o'clock। অবাক বিষয়, 10 মিনিট দেরি হলেও ফোন করে দেয়, কিন্তু আজ ফোনও করেনি। হয়তো ট্রাফিকে ফেঁসে গেছে। হ্যাঁ, কলকাতা ট্রাফিক ইজ গেটিং ফ্রম ব্যাড টু ওয়ার্স এভরি ডে। হ্যাঁ তবে বল। কেডি, এক্ষুনি একটা খারাপ খবর পেলাম সেন্টার ক্রুজের টুইলাইট কলোনি থেকে। কি খবর পেলি? বরুণ জাভেরির খুন হয়েছে। বরুণকে মার্ডার করা হয়েছে? কি বলছিস তুই তবে? ও গড, আমি আসছি। ও গড, নো নো নো। বরুণ জাভেরি ইনি ডক্টর বরুণ জাভেরি, একজন কার্ডিয়াক সার্জন। নাম একই রকম কিন্তু লোকটি অন্য। কেডি, আমারও প্রথমে ভুল ধারণা হয়েছিল। একে হত্যা কে করেছে? ছাড়ো আমাকে। গৌরাঙ্গ বাহাদুর, এই কলোনির ওয়াচম্যান, এই মেরেছে ওনাকে। আমি বললাম না আমি ওকে মারিনি। শুধু শুধু আমাকে বিরক্ত কেন করছো? নিজেকে খুব বড় ভাবিস? থানায় নিয়ে চলো একে, ওখানেই সব বলবে। কি কি হয়েছে? হ্যাঁ, বরুণ, ও মাই গড, এটা কি করে হলো? এটা কে করলো? সরি মিসেস জাভেরি, আপনার স্বামী আর ওয়াচম্যান গৌরাঙ্গের সাথে হাতাহাতি হয়, আর গৌরাঙ্গ এনাকে মেরে দেয়। আমি আপনাদের জন্য জল আনছি। কেডি, ঘরের সমস্ত আলমারি খোলা, গয়না টাকাও হওয়া। মনে হয় চুরি করার উদ্দেশ্য নিয়েই খুন করেছে ও। না সাহেব, আমি তো শুধু গাড়ি ধোয়ার টাকা চাইতে এসেছিলাম সাহেব। আমি মারিনি ওকে, সত্যি বলছি সাহেব, আপনি বিশ্বাস করুন। তবে আমার মনে হচ্ছে সত্যি কথা বলছে, হত্যাও করেনি। কেন? কেডি, থ্যাংক গড যে ও আমাদের জাভেরি নয়। আরে তুমি যাওয়ার পরে তো ও এসে গেল। স্যার, আই এম রিয়েলি সরি। অ্যাকচুয়ালি আমি ফোনটা চার্জ করতে ভুলে গেছিলাম, তাই কল করতে পারিনি। আমায় ভয় পাই দিয়েছিলি তুই। ছিলিস কোথায় তুই? স্যার অ্যাকচুয়ালি আসলে আমার এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, তাই একটু লেট হয়ে গেল। আচ্ছা, কি নাম তোর বান্ধবীর? স্যার
আপনি আপনি কি করে জানলেন ও মেয়ে? আরে ভাই, কেডি পাঠক পরন্ত বৃষ্টির ফোঁটাও গুনে ফেলে রে। তোর মুখ দেখে এটা বুঝতে পারবো না যে তুই কোনো মেয়ের সঙ্গে দেখা করে আসছিস? চল বল, নামটা বল। তোর গার্লফ্রেন্ড নাকি রে? না না স্যার, গার্লফ্রেন্ড নয়, উই আর জাস্ট ফ্রেন্ডস। রাইট। শেফালি শাহ। শেফালি শাহ, গুজরাটি মিস জেভেরিয়ান মিস শাহ। ওয়াও, একটু কাজ করে নে ভাই। অফকোর্স। আমি ভাবছিলাম এই ওয়াচম্যান গৌরাঙ্গ বাহাদুরের কেসটা লড়ি। স্যার সেটা কে? ডক্টর বরুণ জাভেরির হত্যার দোষারোপে যাকে গ্রেফতার করা হয়েছে। গরিব খুব বেচারা, ভালো উকিলকে দিয়ে করাতে পারবে না, ন্যায় বিচার পাবে না ও। এই কারণে ভাবছি আমি ওর কেসটা লড়বো। কিন্তু স্যার আপনি শিওর হচ্ছেন কি করে যে ও নির্দোষ? ইশকে নে কর দিয়া নিকাম মানা, তো আমাদের বরুণও কিন্তু বেশ কাজের ছিল। নো প্রবলেম বরুণ, নো প্রবলেম। ইটস ওকে, এই বর্ষে হবে না তো কবে হবে? তো মিস্টার গৌরাঙ্গ বাহাদুর, তাহলে আপনি নেপালি? আগে হ্যাঁ, কবে এলেন নেপাল থেকে? এই 3 বছর আগে। কেন এলেন? চাকরির খোঁজে। এর আগে নেপালে কি কাজ করতে তুমি? এই ছোট মোটো ব্যবসা ছিল। ড্রাগস। ইওর অনার, এই লোকটা ড্রাগস স্মাগলিং করত, আর ওখানে নিজের বসের অর্ধেক খুন করে নেপাল থেকে ফেরার হয়ে ভারতবর্ষে চলে আসে। ইওর অনার, এই হলো নেপালে ওনার বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ। অবজেকশন ইওর অনার, এখানে একটা চার্জও গৌরাঙ্গের বিরুদ্ধে প্রমাণিত হয়নি, এই কারণে ও এখনো ভারতে আছে। তাছাড়াও ইওর অনার, কোনো ব্যক্তির অতীতের ওপর নির্ভর করে তার বর্তমানে তাকে দোষারোপ করা যায় না। কিন্তু ইওর অনার, ইনি যেটা তার অতীতে করতেন সেটা তিনি আজও বর্তমানেও করেন। ইনি প্রায়শই চারপাশের লোকজনের সাথে লড়াই ঝগড়া করেন, নিজের সহকর্মচারীদের মারধর করেন, আর গত মাসে ইনি ডক্টর জাভেরিকে হুমকি দিয়েছিলেন। আপনি কি কোর্টকে বলতে পারেন যে আপনি ডক্টর জাভেরিকে হুমকি কেন দিয়েছিলেন? কেননা ও সবার সামনে আমাকে চড় মেরেছিল। সাহেব, আমার ভুলের কারণে ওনার গাড়ির সাইডের কাজটা ভেঙে গেছিল। গরিব মানুষ সাহেব, সবকিছু মেনে নিতে পারি, কিন্তু কেউ যদি আমার উপর হাত উঠায় তো আমি এটা সহ্য করতে পারি না। আর তাই জন্য 4 মে দুপুরে ইনি ডক্টর জাভেরির বাড়িতে যান, যেখানে ডক্টর জাভেরি একা ছিলেন, কেননা ওনার ওয়াইফ বাড়ির গ্রসারি শপিং এর জন্য সুপার মার্কেটে গেছিলেন। ইনি ঘন্টি বাজান, ডক্টর জাভেরি দরজাটা খোলেন, আর তারপর সাহেব, ওই গাড়ি ধোয়ার পেমেন্টটা। আরে ভাই, গাড়িটাও ঠিক করে ধোও না, পুরো ফ্লোর মেকিংটাই নোংরা হয়ে থাকে। তোমার জন্য ম্যাডামের কাছে আমার কত কথা শুনতে হয়। দাঁড়াও, নিয়ে আসছি। ঠিক আছে সাহেব, পরের বার আর সুযোগ দেব না অভিযোগের। এই নাও, যাও এখান থেকে। ইওর অনার, এই গল্পটা তো আপনি আমার মুখে শুনলেন, কিন্তু এই গল্পটাকে বাস্তব রূপ দান করার জন্য আমার কাছে সমস্ত প্রমাণ রয়েছে। সর্বপ্রথম প্রমাণ, ডক্টর জাভেরি ডোরবেলে গৌরাঙ্গের ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে। এই হলো ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট। দ্বিতীয় প্রমাণ, গৌরাঙ্গের পকেট থেকে পাওয়া এই 100 টাকার নোট, যার উপর রক্তের দাগ লেগে রয়েছে। আর তৃতীয় এবং সব থেকে বড় প্রমাণ, গৌরাঙ্গের কেবিন থেকে পাওয়া এই জুয়েলারি বক্স, ইওর অনার, যেটা মিসেস জাভেরির, আর এর মধ্যে এখনো মিসেস জাভেরির গয়না রয়েছে।
এর থেকে স্পষ্ট হয়ে যায় যে গৌরাঙ্গের ডক্টর জাভেরির মৃত্যুর সঙ্গে সম্পর্ক রয়েছে। ক্যা বাত হে মিস বোস, ক্যা বাত হে। একটা কথা বলুন, একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে যে গৌরাঙ্গ নিজের বক্তব্যই বলেছে যে ও স্বয়ং ডক্টর জাভেরির বাড়ি গিয়েছিলেন নিজের বেতন চাইতে। ডক্টর জাভেরির বাড়িতে গেলেও ডক্টর জাভেরির বাড়ির দরজা বন্ধ ছিল, ইনি বেল বাজালেন। তাহলে এটা কি স্বাভাবিক নয় যে ওই সুইচের মধ্যে তার আঙুলের ছাপ থাকবে? আর এই 100 টাকার নোটটার উপরে রক্তের দাগ, এটা আমি মেনে নিচ্ছি এটা ওই টাকাটাই যেটা বরুণ সাহেব আমাকে দিয়েছিল, কিন্তু এটা আমার গাড়ি ধোয়ার মাসিক বেতন, এতে আগে থেকেই রক্ত লাগা ছিল। ইয়নার, গৌরাঙ্গ একেবারেই সত্যি কথা বলছে, কেননা পোস্টমর্টেম রিপোর্ট অনুসারে ডক্টর বরুণ জাভেরির ডান হাতের প্রথম আঙুলটায় ছুরিতে কেটে যাওয়া একটা কাটা দাগ ছিল, এমন একটা কাটা দাগ ইয়না যেটা হামেশাই রান্নাঘরে ফল সবজি কাটার সময় লেগে গিয়ে থাকে। আর পুলিশ তারপর ডক্টর জাভেরির রান্নাঘর থেকে ওই অর্ধেক কেটে রাখা আপেলটাও উদ্ধার করেছে ইয়নার। What nonsense is this, Mr. Pathak? ননসেন্স? Yes. ইটস এ পোস্টমর্টেম রিপোর্ট, মিস বোস। আর একটা প্রশ্ন আরো আছে আপনার কাছে, এটা যে এই যে সিন্দুকটা পুলিশ উদ্ধার করেছে গৌরাঙ্গের ঘর থেকে, তো গৌরাঙ্গ তার ঘরে কোথায় লুকিয়ে রেখেছিল? বিছানার নিচে, বালিশের পিছনে, আলমারির ভিতরে, কোথায় লুকিয়েছিল এটাকে? এটা টেবিলের ওপরে ছিল। টেবিলের উপর থেকে? হ্যাঁ। খোলা ওখানে রাখা ছিল সবকিছুর সামনে? ইয়নার, বিচিত্র বিষয় এটা, কেননা এখানে নিজের ওকালতির কেরিয়ারে আমি দেখেছি যে হামেশাই হত্যা করার পর, চুরি করার পর হত্যাকারী যে থাকে সে তার জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়, কিন্তু এই কেসে কিছু অদ্ভুত রয়েছে। হত্যা করার পর, চুরি করার পর আমার মক্কেল গৌরাঙ্গ চুরি করা জিনিসপত্র নিজের ঘরের টেবিলের ওপর সাজালো, যাতে পুলিশ আসে, ওই জিনিসগুলো ওখানে দেখে আর ওকে নিয়ে যায় ভেতরে। নাও দিস ইজ হোয়াট আই কল ননসেন্স, স্যার। আরো একটা প্রশ্ন আছে আমার। বলুন। এই যে গৌরাঙ্গ যে রয়েছে, একজন ওয়াচম্যান, সে একজন নেপালি, সে সবসময় নিজের কুকরিটা নিজের কাছেই রাখে। আর আকছার আমরা দেখেছি যে মানুষ যখন রেগে যায় তখন যে কোনো জিনিসপত্র যা হাতের সামনে তারা পায় তার ব্যবহার করে থাকে। গৌরাঙ্গ নিজের কুকরিটার ব্যবহার কেন করলো না? কেন ডক্টর জাভেরির ঘরে গিয়ে তার রান্নাঘর থেকে তারই ছুরি নিয়ে তাকে মারলো? কেন এরকম করলো? আরে কেন কেউ নিজের হাতিয়ার ব্যবহার করতে চাইছে না? আই মিন হাউ ডিফিকাল্ট ইজ দ্যাট টু না। আন্ডারস্ট্যান্ড? জজ সাহেব, আমি কিচ্ছু করিনি, আমি সব সত্যি সত্যি বলছি আপনাকে। ওদিন কি হয়েছিল বলুন। আমি সেদিন বরুণ সাহেবের ঘরে গিয়েছিলাম এই 2টোর সময়, গাড়ি ধোয়ার জন্য বেতন আনতে গেছিলাম, আর গিয়ে ঘন্টা বাজালাম। What you really want me to do? Huh? I don't care. I really don't care. কি চাই? সাহেব, ওই আমার ওই বেতন গাড়ি ধোয়ার। এই নাও। সাহেব, ওই আপনার আঙুল। নিজের চরকায় তেল দাও তুমি। চলো বেরো এখান থেকে। তো গল্পটা হলো এরকম যে যখন তুমি ডক্টর জাভেরির কাছে গেলে তোমার বেতনটা নিতে, ঘরের ভেতর ডক্টর জাভেরি ইংরেজিতে কারোর সঙ্গে ঝগড়া করছিলেন। ও ঠিক 1 ঘন্টা আগে ডাক্তারবাবুর পড়শি মিত্তাল সাহেবকে আমি ঘরের ভেতর যেতে দেখেছিলাম। আগে স্যার, আমি ডক্টর জাভেরির পাশের বাংলোতেই থাকি। পুলিশকে ফোন করে আমি বলেছিলাম মার্ডারের ব্যাপারে। স্যার, আপনি কখন জানতে পারলেন? দুপুরে, যখন আমি আমার শোল্ডারের এক্সরে দেখাতে আমি ওনার কাছে যাই। শোল্ডারের, কাঁধের এক্সরে? তো ডক্টর জাভেরি তো হৃদয়ের ডাক্তার, একজন কার্ডিওলজিস্ট, তো একজন কার্ডিওলজিস্টের কাছে শোল্ডারের জন্য মানলাম যে কাছেই থাকেন। দেখুন, উনি আমার ফ্যামিলি ডক্টরও। আই সি। আর তারপর কি হলো? ডক্টর জাভেরির ওপিনিয়ন নিয়ে আমি নিজের বাড়িতে ফিরে যাই, কিন্তু স্যার আমি বাড়ি পৌঁছাতেই এটা রিয়েলাইজ করি যে ওই এক্সরেটা আমি ডক্টরের ঘরে ফেলে এসেছি। তখন ওটা নিতে আমি ওনার বাড়িতে আবার যাই।
খুন, আরে ডাক্তার বাবুকে কে খুন করে দিয়েছে? তো এইসব হয়ে যাওয়ার পর আপনি অনেকটা চিৎকার করলেন, ওখানে অনেককে ডাকলেন, ওখানে পুলিশকে ফোন করলেন, ইত্যাদি ইত্যাদি। আর হ্যাঁ, পুলিশ ওখানে কোন রকম এক্স রে পায়নি মিস্টার মিত্তল। তো এটা স্পষ্ট যে আপনি এই সমস্ত কিছু করার সময় আপনার ওই এক্স রেটা ওখান থেকে তুলে নিয়েছিলেন। আসলে ওই এক্স রেটা আমার ঘরেই ছিল। আমি ভেবেছিলাম আমি ওটা ভুলে গিয়েছিলাম, কিন্তু ওটা ভুল ছিল আমার। আরে না মিস্টার মিত্তল, আপনার কোন রকম ভুল হয়নি, বরং আপনি তো দেখুন, আমি ডাক্তারবাবুকে মারিনি। উনি শুধু আমার ফ্যামিলি ডক্টরই ছিলেন না, উনি আমার ভালো বন্ধুও ছিলেন। আমি দিব্যি করে বলতে পারি। দেখুন, আমি ওনার বাড়িতে যাই আর এক্স রে দেখাই, আর 5 মিনিট এখান থেকে বেরিয়ে আসি। দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এটা বলুন যে আপনি যখন ওখানে গিয়েছিলেন ওনার স্ত্রী কুমুদ দেবী ওখানে ছিলেন উপস্থিত? না, ওখানে না, হয়তো কিচেনে থাকবে, জানি না। বোধ হয়। চলুন জিজ্ঞেস করছি ওনাকে। কি? না, আমি কিচেনে ছিলাম না, আমি হাইপার মলে গিয়েছিলাম ঘরের কিছু জিনিসের জন্য। হ্যাঁ, হাইপার মলের কর্মচারীরাও এটাই বলেছে। আর ওনাদের মনে আছে এই কারণে যে আপনি ওই দিন আপনার মোবাইল ফোনে কারোর সঙ্গে জোরে জোরে চিৎকার করে করে কথা বলছিলেন, ঝগড়া করছিলেন। স্বামীর সঙ্গে ঝগড়া করছিলেন আপনি, হয় মাঝে মধ্যে কখনো কখনো। না না, এরকম কিছুই হয়নি। এইটার মানে এটা দাঁড়ায় যে আপনার যাওয়ার পর অন্য কেউ ওখানে এসেছিল। আপনার মনে হয় কি যে গৌরাঙ্গ ওখানে এসেছিল আর ও? না, আমি মানছি যে গৌরাং কিছুটা রাগী, কিন্তু ও খুব সৎ। শুধু আমার না, বরুণেরও ওর ওপর যথেষ্ট ভরসা। এটা এটা অন্য কারোর কাজ। পয়েন্ট টু বি নোটেড, ইওর অনার। আর হ্যাঁ, বরুণ আর আমার মধ্যে যখনই ঝগড়া হতো তখন আমরা আমাদের মাতৃভাষা গুজরাতিতেই কথা বলতাম। ইংরেজিতে বরুণ কখনো আমার সাথে কথা বলতো না। হ্যাঁ, ঠিকই ঠিকই। আমার একটা কথা বলো কুমুদ দেবী, যে আপনি এইমাত্র বললেন যে অন্য কারোর কাজ এটা, কার ওপর সন্দেহ আপনার? আগে কারোর ওপর না। কারোর উপরে না? আই এম সরি ফর দ্য ইন্টারাপশন ইওর অনার, কিন্তু এটাই কেসের জন্য খুব জরুরি ছিল। এই গয়না আর এই টাকা। স্যার, ওয়াসি ব্রিজের কাছে একটা বাস স্টপ আছে, ওই বাস স্টপের পাশেই একটা ছোট দোকান আছে। পুলিশ কিছুক্ষণ আগেই ওই দোকান থেকে এই ব্যাগ পেয়েছে, যার মধ্যে ডক্টর আর মিসেস জাভেরির বাকি সমস্ত টাকা আর গয়না রয়েছে। তো গৌরাঙ্গ নিজের কাছে শুধু একটা নেকলেস রাখে আর বাকি সবকিছু ও ওয়াশি নিয়ে যায়। ইটস সো সিম্পল। কখন মিস বোস? ওয়েন? কবে? কেননা সান্তা ক্রুজ থেকে ওয়াশি যেতে তো কমসে কম 2 ঘন্টা লেগে যায়, আর আপনি এটাও জানেন যে এই হত্যা হওয়ার 1 ঘন্টার মধ্যে পুলিশ গৌরাঙ্গকে হেফাজতে নিয়ে নিয়েছিল। তো কখন গৌরাঙ্গ এই সমস্ত জিনিসপত্র নিয়ে ওয়াশি চলে গেল? অভিযোগ পক্ষের মহোদয়ের কাছে আমার প্রশ্নের কোনো উত্তর নেই, ইওর অনার। আর হতেও পারে না, কেননা গৌরাঙ্গের ওপর আনা সমস্ত আরোপ মিথ্যে। না তো চুরি করেছে, না হত্যা। ওর বিরুদ্ধে সমস্ত প্রমাণ অসম্পূর্ণ, ভিত্তিহীন। আমি আদালতের কাছে আবেদন করছি যে গৌরাঙ্গের ওপর আনা অভিযোগ রদ করা হোক। ডক্টর বরুণ ঝাভেরির মার্ডার কেসে পুলিশ যে প্রমাণ পেশ করেছে সেটা গৌরাঙ্গ বাহাদুরকে খুনি বলে মানতে যথেষ্ট নয়। এই জন্য এই আদালত পোক্ত প্রমাণের অভাবে গৌরাঙ্গ বাহাদুরকে রেহাই দিচ্ছে। সাহেব, আপনার এই ঋণ আমি কোনোদিনও ভুলব না, কোনোদিনও না। অনেক বড় ভুল করছেন আপনি মিস্টার পাঠক। আমার ইনস্টিংক্ট বলছে এই লোকটাই খুনি, আর এর কোনো অ্যাসোসিয়েটও আছে। অ্যান্ড ট্রাস্ট, এইবার আমি ভুল বলছি না। বরুণ জাভেরির স্ত্রী কিছু লুকোচ্ছে, ওনার কারোর ওপর সন্দেহ রয়েছে কিন্তু নাম নিচ্ছেন না।
আমি ভাবছি যে এটা কে হতে পারে। যেই হোক না, ওই তোমার ক্লায়েন্ট বাহাদুর, ও তো ছাড়া পেয়ে গেছে না? হ্যাঁ, ও তো ছাড়া পেয়ে গেছে। আজ সকালে এসেছিল, এই বাক্স এনেছে তোমার জন্য মিষ্টির। আচ্ছা, লাড্ডু, বরুণের মুখ মিষ্টি করাবেন নতুন গার্লফ্রেন্ডের খুশিতে। আজ আবারও লেট করছে, বসে আছে শেফালির সঙ্গে, দিনের বেলা হয়তো তারা গুনছে। এই ছেলেটা তো গেছে। প্রেমে এরকমই হয়। আর ওই ছেলেটার মামা ফোন করেছে। হ্যাঁ ঝিলমিল বল। আরে তুই বড়দা গেছিস, এখনো ফিরে আসিসনি? কি? ইটস ইম্পসিবল। কি করে? কি বলছিস তুই ভাই? আবারও? এইটা কিভাবে হতে পারে? দাঁড়া, আমি আসছি। আবার কি হলো? মাহিম কজওয়ের ওপর একটা ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে মোটরসাইকেল থেকে। তার আই কার্ডে বরুণ জাভেরির নাম রয়েছে। আবার? ইজ দিস সাম কাইন্ড অফ জোক? আই ডোন্ট নো মিসেস বিলিমোরিয়া, কিন্তু বরুণ বলছিল আমাকে যে ওরলি যেতে পারে। আইল গো অ্যান্ড ফাইন্ড আউট। কিরি, এও বরুণ জাভেরি, কল সেন্টারে কাজ করে। ডিউটি থেকে ফিরছিল, পেছন থেকে কেউ গাড়ি দিয়ে উড়িয়ে দিয়েছে। তবে একই সপ্তাহে দুজন বরুণ জাভেরির মৃত্যু। এটা কাকতালীয় হতে পারে না। স্পষ্ট যে কেউ একজন বরুণ জাভেরি নামে ব্যক্তিদের মারছে। কেডি, প্রথমটা মার্ডারই ছিল, এটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এমনটা রোজ রোজ হয়েই থাকে। কেডি, হিট অ্যান্ড রান কেস মনে হচ্ছে। হিট অ্যান্ড রান নাকি হিট অ্যান্ড হিট কেস এগেইন দ্য ওয়ে? মানে হলো এটা যে গাড়ি একবার আসলো, ওই দেখ টায়ারের চিহ্ন, বাইকটা ওড়ালো, তারপর রিভার্সে গেল, ঘুরে আবার এলো, এটা দ্বিতীয় টায়ারের চিহ্ন। আর এখানে বরুণ জাভেরিকে ওড়ালো। ইটস নট অ্যান অ্যাক্সিডেন্ট, ইটস আ মার্ডার। স্যার, 3 জনের নাম্বার নোট করা হয়েছে, সবার নাম্বারই ম্যাচ করছে। এর মানে গাড়ি পাওয়া যাবে, আর হত্যাকারী কেউ। বাবা, আমি সারা জীবন ওটাই করেছি যেটা তুমি বলেছ, কিন্তু এখন আর নয়, আর নয় বাবা। বাবা, আমাকে ক্ষমা করে দাও। বাবা, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমার নামের সাথে কারোর এত শত্রুতা কি করে থাকবে, আর কেনই বা? কোন সিরিয়াল কিলার হবে বরুণ, যে সব বরুণ জাভেরিকে মারছে। কথাটা তো আপনার ঠিক মিসেস বিলিমোরিয়া। পুলিশ রেকর্ড অনুযায়ী এই এলাকায় 4 জন বরুণ জাভেরি রয়েছে। 2 জনের মৃত্যু হয়ে গিয়েছে, তৃতীয় জন একজন বিজনেসম্যান, যে সম্প্রতি কোথাও একটা শিফট করে গিয়েছে। তার খোঁজ চলছে। আর চতুর্থ আমাদের বরুণ। ইউ বেটার বি কেয়ারফুল না বরুণ। শেফালিও সেটাই বলছিল, ও তো চায় আমি বাড়ি থেকেই না বেরোই। 2 দিনও হলো না তোর এই প্রেমের, আর ভালো ব্যাপার। এই কোনো চিন্তা করবে এরকম কাউকে পেল? বাচ্চার নাম ভেবে ফেলেছিস তুই? হ্যাঁ স্যার, কিন্তু না, মানে ভেবে রাখতে কি সমস্যা রয়েছে? ডোন্ট ওয়ারি, যেই হোক খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবে। ধরা পড়ে গেছে কেডি, গৌরাঙ্গ বাহাদুর। যাকে তুমি প্রথমবার বাঁচিয়েছিলে। ওকে বাইরে থেকে যেমন দেখায়, ভেতরে কিন্তু অন্যরকম। আর ওই উন্মাদটাই দ্বিতীয় বরুণকেও মেরেছে। কেডি, এবার ওর সাথে সাথে তোমার ওপরেও আঙুল উঠবে। ড্যাম। অনেক বড় ভুল করছেন আপনি মিস্টার পাঠক। আমার ইনস্টিংক্ট বলছে এই লোকটাই খুনি। ইওর অনার, বিপিও ওয়ার্কার বরুণ চন্দ্রকান্ত জাভেরি কাজের পরে নিজের মোটরসাইকেলে বাড়ি ফিরছিল, যখন একটা গাড়ি যার নাম্বার MH4 ALMD 3339 ওনাকে পিষে দেয়। পুলিশ ওই গাড়িটাকে ট্রেস করে নিয়েছে, আর ওই গাড়ি টয়লেট কলোনির মিস্টার মিত্তলের। স্যার, গাড়িটা আমার, কিন্তু আমি ওই গাড়িতে ছিলাম না। গাড়ির আরেকটা চাবি গৌরাঙ্গের কাছে ছিল। ও রোজ সকালে ওটা ধোয়, কিন্তু ওই দিন সকালে হঠাৎ গাড়িও অদৃশ্য হয়ে যায়, আর গৌরাঙ্গ। স্যার, আমার তো মনে হয় ওই গাড়ি চুরি করে ওই ছেলেটাকে মেরে ফেলেছে। সাহেব, ওদিন আমার ডিউটি অফ ছিল,
আমি আমার ঘরেই ছিলাম, আমি আপনার গাড়ি চুরি করিনি। আপনার গাড়ি চুরি হয়ে গেছে সেটা আপনি কাউকে বলেছেন? আগে আমি পুলিশ কমপ্লেন করেছিলাম। ইয়োর অনার, সেই সন্ধে পুলিশ মিস্টার মিত্তলের গাড়ি ওয়াশি বাস ডিপো থেকে উদ্ধার করে। এটা সেই জায়গা যেখান থেকে মিসেস জাভেরির গয়নাও পাওয়া গেছে। আর তার সঙ্গে সঙ্গেই পুলিশ এটাকেও পায়। আমার টুপি? না। শুধু এই টুপি নয়, স্টিয়ারিং হুইল আর গাড়ির ওপরে তোমার ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে। তার মানে গাড়ি তুমি চালাচ্ছিলে। আর বিপিও ওয়ার্কার বরুণ চন্দ্রকান্ত জাভেরিকেও তুমিই মেরেছো। একটা কথা আমি বুঝতে পারছি না, ডক্টর জাভেরিকে মারার তোমার কাছে হতে পারে কোনো উদ্দেশ্য ছিল, যেমন কোনো বিরোধিতা, বা হতে পারে তোমার নিজের পয়সার দরকার ছিল, কিন্তু এই দ্বিতীয় বরুণকে মারার পিছনে কি কারণ ছিল? কি লাভ হলো তোমার? এই দ্বিতীয় বরুণটাকে? আমি কোনো বরুণকে চিনি না, আর সেদিন আমি আমার ঘরেই ছিলাম। এই কথাটার কোনো প্রমাণ, কোনো সাক্ষী যে এটা বলতে পারবে যে ওই সময় তুমি বাড়িতে ছিলে? না সাহেব, আমি ঘরে একাই থাকি। এসব আমি বুঝতে পারছি না, আমার সঙ্গে এগুলো কি হচ্ছে। সাহেব, সাহেব আমাকে কেউ ফাঁসাতে চাইছে, আমাকে কেউ ফাঁসাচ্ছে সাহেব। গৌরাঙ্গ, তুমি যত মিথ্যে কথা বলবে তুমি ততই ফাঁসতে থাকবে। সেই জন্যই বলছি সত্যিটা বলে দাও, কেননা আমার পরবর্তী সাক্ষী তোমার এই জঘন্য মিথ্যের পর্দা ফাঁস করে দেবে। ইয়োর অনার, আমি এই কথা প্রমাণ করার জন্য বরুণ চন্দ্রকান্ত জাভেরির ফিয়ান্সে মিস উষা মেহতাকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইব। আগে আমি জানি না যে এই লোকটা আমার বরুণকে কেন মেরেছে, কিন্তু ওই দিন গাড়িতে এই বসেছিল, এই সেই ওয়াচম্যান। আমি অ্যাক্সিডেন্টের জায়গা থেকে 100 মিটার দূরের একটা বাস স্টপে দাঁড়িয়েছিলাম। দূর থেকে আমি অ্যাক্সিডেন্ট হতে দেখি, আর ওই গাড়িটাকে আমি আমার বাস থেকে চলে যেতে দেখি, আর ওই গাড়িটাতে ওই বসেছিল। না মিস উষা মেহতা দেবী, গাড়িটা আপনি আপনার পাশ দিয়ে চলে যেতে দেখলেন, খুব জোরে যাচ্ছিল গাড়িটা। তো তাহলে আপনি কি করে জানতে পারলেন যে ওই ছিল? আপনি কি ওর চেহারাটা ঠিক মতো দেখেছিলেন? আগে হ্যাঁ। পুরো বিশ্বাস রয়েছে আপনার যে ওই ছিল? হ্যাঁ। এই ছিল? তো এটা বলুন যে দুর্ঘটনাটা ঘটার 20 মিনিটের মধ্যেই আমি ওখানে পৌঁছে গিয়েছিলাম, তাহলে আমি কেন আপনাকে ওখানে দেখতে পেলাম না? পুলিশও আমায় বলল যে আপনি ওখানে ছিলেন না, কেন এরকমটা? মানে আমি বাস ধরে ততক্ষণে বাড়ি চলে গিয়েছিলাম। এক্সকিউজ মি? না মানে আপনার কিছুটা দূরত্বেই একটা দুর্ঘটনায় আপনার বাগদত্তার মৃত্যু ঘটল, আর আপনি বাস ধরে বাড়ি চলে গেলেন। আগে আমি জানতাম না যে ওই অ্যাক্সিডেন্টটা আমার বরুণের হয়েছিল, আমার মনে হয়েছিল এটা অন্য কারোর, তা না হলে আমি এইভাবে আই মিন নেভার। যাই হোক মিস্টার পাঠক, মিস মেহতার সাক্ষ্য প্রমাণের পর এখন সন্দেহের তো কোনো অবকাশ নেই। তোমাকে শনাক্ত করা হয়ে গেছে। এখন ভালো এটাতেই হবে যে তুমি এই কোর্টকে সত্যি সত্যি বলো যে তুমি এই দুই বরুণের খুন কেন করেছো। না, আপনি কিছু লুকোচ্ছেন মিসেস জাভেরি। আমি আমি কি লুকাবো? জানি না, কিন্তু আপনার স্বামীর মৃত্যুতে আপনার যা প্রতিক্রিয়া ছিল, আর তারপর আদালতে আপনার যে বিহেভিয়ার ছিল, তাতে তো এরকম মনে হয় যে আপনি কিছু জানেন যেটা আর কেউ জানেন। কি লাভ এখন কিছু বলে? যা হওয়ার ছিল তা তো হয়েই গেছে। আমার স্বামী ডক্টর বরুণ জাভেরি ওর পুরো জীবন খুব সম্মানের সাথে বেঁচেছে। আমি এটা চাইনি মৃত্যুর পর ওর গায়ে কোনো কলঙ্ক লাগুক। এমনিতেও এতে তো ফিরে আসবে না। আমি কিছু বুঝলাম না। বরুণ
বরুণ আর আমার মধ্যে সবকিছু ঠিক ছিল না। ওর নিজের এক ডক্টর কলিগের সাথে অ্যাফেয়ার ছিল, সামান্থা গোমস। 1 মাস আগে আমি এই ব্যাপারে জানতে পারি। আমি বরুণকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। ও ভয় পেয়ে যায়, ও আমার কাছে ক্ষমা চায় আর বলে যে ও সামান্থাকে ছেড়ে দেবে, কিন্তু আমি মানিনি। ওখানে বরুণ যখনই সামান্থার সঙ্গে ওর সম্পর্ক ছেড়ে দেওয়ার কথা বলে, ও রেগে যায়। ও বরুণের সাথে ঝগড়া করে আর বলে যে ও ওকে শিক্ষা দিয়েই ছাড়বে। এই জন্যই আপনার সন্দেহ যে আপনার হাইপার মলে যাওয়ার পরে সামান্থা আপনার বাড়ি এসেছিল আর ওই আপনার স্বামীকে হত্যা করেছে। সেই জন্যই আপনি প্রথম থেকে বলছেন যে গৌরাং বাহাদুর নির্দোষ। হ্যাঁ, কিন্তু এখন আমারও সন্দেহ হচ্ছে যে এই সবকিছুর পিছনে সামান্তা নয়, গৌরাঙ্গেরই হাত আছে। না হলে এই দ্বিতীয় বরুণের খুন হলো কেন? সামান্তা তো ওকে চিনত না। ওকে তো গৌরাঙ্গ চেনে না। সামান্থা গোমস, স্যার? সামান্থা গোমসের কোনো খবর পেলি? হ্যাঁ স্যার, ও চেম্বুরে থাকে আর ওয়াশিতে ওর ক্লিনিক আছে। ওই টাকাটা আর গাড়িটা ওয়াশিতেই পাওয়া গিয়েছিল না? রাইট স্যার। ইনফ্যাক্ট স্যার ও 4 দিন ধরে ইন্ডিয়াতে নেই, ও ইউএসএ তে গেছে। আর ফোনেও কোনো কন্ট্যাক্ট নেই। চতুর্থ বরুণ জাভেরির কোনো খোঁজ মিলল? হ্যাঁ স্যার, ও খাড়ে থাকে। আমি আজই ওর সঙ্গে দেখা করব। তুলে নেয়, না হয়তো দেবে। থ্যাংক ইউ স্যার। হ্যালো শেফালি, আমি মিটিং এ আছি, আমি পরে কথা বলছি। ওকে? হ্যালো? আরে তুমি আমার কথা তো শোনো। কিন্তু শোনো শোনো, দিল? হ্যাঁ স্যার। হতে পারে ও কোনো প্রবলেমে আছে। অ্যাকচুয়ালি প্রবলেম এটাই যে আই ওয়াজ সাপোজ টু মিট হার ফর কফি, আর ও ক্যাফেতে 8 ঘন্টা ধরে ওয়েট করছে। তুই 8 ঘন্টা ধরে তোর গার্লফ্রেন্ডকে ওয়েট করাচ্ছিস? গার্লফ্রেন্ড তো পেয়ে গেছিস কিন্তু সামলাতে পারছিস না। নেভার মেক আ উম্যান ওয়েট। কখনো নিজের গার্লফ্রেন্ডকে ওয়েট করাবি না। এবার যা, মুখের দিকে তাকিয়ে আছিস। আমি যাবো? হ্যাঁ যা। থ্যাংক ইউ স্যার। বাট কেটি, বারুনস ইন ডেঞ্জার। হোয়াট মিসেস বিলমোরিয়া, হোয়াট ডেঞ্জার? আমি কার কি বিগড়েছি যে কেউ আমার কিছু করবে? হি ইজ জাস্ট গোইং টু হ্যাভ কফি মিসেস বিলিমোরিয়া। থ্যাংক ইউ স্যার। স্যার শেফালির সঙ্গে দেখা করার পর আমি বরুণ জাভেরির সঙ্গে দেখা করে নেবো। বাই। ইয়া ওকে বাই বাই। কেটি, ওই 2 বরুণ জাভেরি বা কার কি ক্ষতি করেছিল? আর দেখো কি হলো ওদের। ও গড, প্লিজ লেট মি সেভ। শেফালি, আমি 10 মিনিটে পৌঁছচ্ছি। আরে আই এম সো সরি। আরে হ্যাঁ বাবা, আমি বাইক তাড়াতাড়ি চালাবো না, কিন্তু একটা কথা বলো, আমি ফাস্ট বাইক না চালালে ফাস্ট তোমার কাছে পৌঁছবো কি করে? আরে ওকে বাবা, ওকে, আমি বাইক স্লো চালাবো আর ফাস্ট পৌঁছবো তোমার কাছে। ওকে বাই। বাইক স্লো চালাবো আর ফাস্ট পৌঁছবো? ফরগেট ইট। চল তাহলে বরুণ, লেটস গো। ব্রেক কেন লাগছে না? বাইকের ব্রেকের তারটা কাটা। হ্যালো কেডি সাহেব, তুই পাক্কা বলছিস যে কেউ তোর বাইকে এটা করে দিয়েছে? হ্যাঁ স্যার, নইলে হ্যান্ড ব্রেক আর পেডেল ব্রেক দুটো একসঙ্গে ফেল হবে কি করে? স্যার ভাগ্য ভালো আমি খুব একটা স্পিডে চালাচ্ছিলাম না, নইলে যা কিছু হতে পারত। বুঝতে পারছি না আমি বরুণ,
এটা কে হতে পারে যার বরুণ জাভেরির নামটাতে এত ঘৃণা রয়েছে? কেন করছে ও এরকম? কি কানেকশন থাকতে পারে এটার? এনিওয়ে, তুই একটা কাজ কর, ওখান থেকে তাড়াতাড়ি বেরো, বাড়ি যা। কিন্তু স্যার শেফালি আর ওই চতুর্থ বরুণ। ডোন্ট বি সিলি বরুণ। শেফালিকে ফোন করে জানা যে তোর প্রাণ সংশয় রয়েছে। টেল হার দ্যাট ডেড ম্যান ডোন্ট ড্রিঙ্ক কফি। গো হোম, লক ইউরসেলফ ইনসাইড। আর একটা কাজ করবি, ওই চতুর্থ বরুণ জাভেরির অ্যাড্রেসটা আমায় এসএমএস কর, আমি দেখে নিচ্ছি ওকে। রাইট স্যার। Kitty, you please take care. Mrs. Billy Moria, my name is Katie Pathak, not Varun Javeri. Don't worry. Okay. Mr. Javeri? Mr. Javeri? Mr. Javeri? Mr. Varun Javeri? Mr. Javeri? Mr. Javeri? বরুণ জাভেরির খুন হয়েছে। বরুণ জাভেরি ইনি ডক্টর বরুণ জাভেরি। একে হত্যা কে করেছে? ছাড়ো আমাকে। গৌরাঙ্গের ওপর আনা সমস্ত আরোপ মিথ্যে। না তো চুরি করেছে না হত্যা। ওর বিরুদ্ধে সমস্ত প্রমাণ অসম্পূর্ণ, ভিত্তিহীন। কিরি এও বরুণ জাভেরি। এটা কাকতালীয় হতে পারে না। স্পষ্ট যে কেউ একজন বরুণ জাভেরি নামে ব্যক্তিদের মারছে, যাকে তুমি প্রথমবার বাঁচিয়েছিলে, আর ওই উন্মাদটাই দ্বিতীয় বরুণকেও মেরেছে। এটা কে হতে পারে যার বরুণ জাভেরির নামটাতে এত ঘৃণা রয়েছে? মিস্টার বরুণ জাভেরি? মিস্টার জাভেরি? কে তুমি? চুরি করতে এসেছো? দেখো, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। আগে আমি চোর নই, আমি উকিল। মিস্টার বরুণ জাভেরির সঙ্গে দেখা করতে এসেছিলাম। এই ছুরিটা প্লিজ আপনি নিচে রাখবেন। প্লিজ নিচে রাখুন ছুরিটা। আপনি আমার অনুমতি না নিয়ে আমার বাবার কামরায় কি করছেন? দেখুন, ওকে ডিস্টার্ব করবেন না প্লিজ। না বাবা, এ আমার বন্ধু নয়। আমি জানি না বাবা,
তুমি তুমি বিশ্বাস করো, আমি একে ডাকিনি, আমি ডাকিনি। চাপ! ব্যাস, অনেক হয়েছে। বললাম তো আমি ওকে ডাকিনি, ডাকিনি। দেখুন, আপনি আপনি এখান থেকে চলুন, আমরা নিচে গিয়ে কথা বলবো। আমার বাবা একা থাকতে পছন্দ করে, আমরা ওনাকে ডিস্টার্ব করি না। হ্যাঁ, আপনি এসব দেখেছেন? এইসব আমার তৈরি। হ্যাঁ, আমি এগুলোকে মরার পরে আবার বাঁচিয়ে তুলেছি। এটা কি দেখছেন? কে বলবে এটা 3 বছর আগে মরে গিয়েছিল, আজও সেই রকম আগের মতোই আছে, জীবন্ত। না, থ্যাংক ইউ। এমনিতে আমি আপনাকে তো আমার ব্যাপারে বলিনি। আমার নাম বিক্রম জাভেরি। আমি পেশায় এক্সিডামিস্ট। এক্সিডামিস্ট বোঝেন তো আপনি? হ্যাঁ, পুনর্জন্মদাতা। একটা কথা বলুন বিক্রম, আপনার বাবা যিনি স্বর্গীয় এখন, উনি কবে মারা গিয়েছেন? মৃত্যু এত তাড়াতাড়ি ওই বুড়োটা আমার পিছন ছাড়বে না। অ্যাকচুয়ালি আমার বাবার সঙ্গে আমার বনে না, তবে যাই হোক, ওটা আমার বাবা। ওনার ওনার যত্ন রাখতেই হবে না। ওনার ওনার কথা তো শুনতেই হবে। হ্যাঁ, অফকোর্স, খেয়াল তো রাখতেই হবে। বিক্রম, তুমি নিজের পশু পাখিদের খেয়াল রাখো। আমি এখন উঠছি, শীঘ্রই দেখা হবে। দবে, বিক্রম জাভেরি নাম শুনেছিস? দেখো, আরে আরে আমাকে আমাকে এখানে কেন এনেছো? শোনো, আরে লক করো না, আমাকে যেতে দাও। চুপচাপ থাক। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। আমার বাবা ঘরে একা আছে, আমাকে যেতে দাও প্লিজ। শোনো, কেডি বিক্রম জাভেরি নিজের সম্বন্ধে আমাদেরকে যা বলেছে তা একদম সত্যি। মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে ও একজন ট্যাক্সিডেমিস্ট ছিল। 1 বছর আগেও চাকরি ছেড়ে দেয়। তবে বিক্রম তো আমাকে এটাও বলেছিল যে ওর বাবা বেঁচে আছেন। হ্যাঁ, ওর মানসিক অবস্থা পুরোপুরি ঠিক নয়। প্রতিবেশীদের জিজ্ঞেস করে জানতে পারলাম যে 6 মাস আগে ওর নার্ভ ব্রেকডাউন করেছিল। তারপর থেকে ও ওরকমই হয়ে যায়, না কারোর সাথে কথা বলে, না দেখা করে, সারাদিন ঘরে একাই কাটিয়ে দেয়। নিজের বাবার মৃতদেহের সঙ্গে। ওর ফ্যামিলি ডক্টর খুরানাবাবুর বক্তব্য যে বরুণ জাভেরির মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছিল, কিন্তু বিক্রম সবাইকে মিথ্যে বলে যে ও ওর বাবার অন্ত্যেষ্টি ক্রিয়া করে দিয়েছে। ও ওর বাবার লাশকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওর কাছে রেখে দিল, ওই ঘরেই। হ্যাঁ, তবে আমি এরকম বেশ কয়েকটা মনোবিজ্ঞানের কেস দেখেছি। এটা একটা মানসিক রোগ, যেখানে যাকে ভালোবাসে তাকে কখনো ছাড়তে পারে না, মৃতদেহকেও নিজের কাছে রেখে দেয়। কিন্তু কেডি, এই কেসের এর সাথে কি সম্পর্ক হতে পারে? কোথাও না কোথাও কোনো সম্পর্ক তো রয়েছে। তবে 2 জন বরুণ জাভেরি নামে ব্যক্তিদের হত্যা হয়ে গিয়েছে, 3য় জনের উপর আক্রমণ হয়েছে, 4র্থ জনের মৃতদেহকে প্রিজার্ভ করে রাখা হয়েছে, আর ওর ছেলেকে পাগল তো বলতে পারি না, কিন্তু মানসিকভাবে বিকারগ্রস্ত। কিছু তো সম্পর্ক রয়েছে।
আমাকে বলছেন না কেন? আমার দোষ কি? আমাকে এখানে কেন এনেছেন? হোয়াট আই হ্যাভ ডান? বলবো সব আপনাকে এক এক করে। প্রথমে আপনি এটা বলুন যে আপনার বাবা বরুণ জাভেরির সঙ্গে আপনার সম্পর্ক কি রকম ছিল? আপনি এই প্রশ্নটা কেন করলেন? বাবা কিছু বলেছে আপনাকে? হ্যাঁ, শুধুমাত্র বলেনি, অভিযোগও করছিল তোমার বিরুদ্ধে। আর উনি কি বা করতে পারেন? কখনো খুশি ছিল না আমার উপর। সবসময় এক এক জল্লাদের মতো ব্যবহার করতো আমার সঙ্গে। আপনি কি একটু বিস্তারিতভাবে বলবেন কি রকম ব্যবহার, কি করতেন আপনার সঙ্গে? ছোটবেলা থেকে আমি ওনার মার খাচ্ছি। আঙুলের নিচে পিষে রাখতো সবসময় একটা গোলামের মতো। ওনার জন্য আমি বিয়ে করিনি, বন্ধু ছেড়েছি, চাকরি ছেড়েছি। আই হেট দ্যাট ম্যান। আপনার কথা থেকে এটা স্পষ্ট যে আপনি নিজের বাবাকে, তার নামটাকেই ঘৃণা করেন। আপনি বরুণ জাভেরি এর নামটাকে আপনি ঘৃণা করেন। হ্যাঁ, আমি ওনার নামকে ঘৃণা করি। বিক্রম, যদি আমি বলি যে আমার সহায়ক যে এই সময় আদালতে বসে আছেন ওনার নামও বরুণ জাভেরি, তো এই বিষয়ে আপনি কি বলবেন? তাহলে আমি বলবো যে কি বলবেন আপনি? বলুন, কি বলবেন আপনি? গ্ল্যাড টু মিট ইউ। আপনি নিজেই বললেন যে আপনার বরুণ জাভেরি এই নামটা থেকে ঘৃণা রয়েছে, কিন্তু এবার তো এই নামটা শুনে আপনার এই ক্ষেত্রে কোন রকম রাগ হলো না, শত্রুতা বেরিয়ে আসলো না? আমার রাগ শুধু আমার বাবার উপর, আর কারোর উপর নয়। আচ্ছা, যদি এনার নাম বরুণ জাভেরি হয় তাতে ওনার দোষ কি? বিক্রম, ডক্টর বরুণ জাভেরি আর কল সেন্টারে কর্মরত বরুণ জাভেরিকে আপনি চিনতেন? না, কে এরা? এই দুই ব্যক্তিকে কিছুদিন আগে খুব খারাপভাবে খুন করা হয়েছে। আর মিস্টার পাঠকের এমন মনে হয় যে এই খুন আপনি করেছেন। আমি? কিন্তু কেন? কেননা মিস্টার পাঠকের মতে সেই সব মানুষ যার নাম বরুণ জাভেরি, তার মধ্যে আপনি আপনার বাবাকে দেখেন। সেই বাবা যাকে আপনি সব থেকে বেশি ঘৃণা করেন, আর এতটাই ঘৃণা করেন যে আপনার মানসিক ভারসাম্য হারিয়ে যায়। আর এটাই আপনাকে দিয়ে খুন করায়। এখন অব্দি আপনি দুজন বরুণকে মেরে ফেলেছেন আর তৃতীয় বরুণকে মারার চেষ্টা করছেন। এক্স্যাক্টলি এটাই বলাতে চাইছিলেন আপনি ওকে দিয়ে? এটা কি ধরনের মজা? যদি আমার বাবার কারণে ওই নামের লোকগুলোকে আমি মারবো, আপনারা আমাকে ভাবছেন কি আমি পাগল? আর এখন আপনি বলবেন যে আমি আমার বাবাকেও মারতে চেয়েছি? না না, উনি যেরকমই হোক আমার বাবা। আমি ওনাকে কেন, আমি কাউকেই মারতে পারি না। বাস বাস, একটা কথা বলুন। ৪ঠা মে প্রথমে বরুণ জাভেরির হত্যা হয়। ৪ঠা মের দুপুরবেলা আপনি কোথায় ছিলেন? আমি আমার বাড়ি ছিলাম বাবার সঙ্গে। আপনি আপনার বাড়িতে ছিলেন আপনার বাবার সঙ্গে। ৮ই মে দ্বিতীয় বরুণ জাভেরি একটা দুর্ঘটনায় মারা যান। আপনি কোথায় ছিলেন ৮ই মে দুপুরবেলা? নিজের বাড়িতে নিশ্চয়ই, নিজের বাবার সঙ্গে। এই বিষয়টার আর কোনো প্রমাণ নেই। বাবাকে জিজ্ঞেস করে নিন। বাবাকে কি করে জিজ্ঞেস করব বিক্রম? আপনার বাবার মৃত্যু হয়ে গিয়েছে, এই বিষয়টা সম্বন্ধে আপনার ধারণা রয়েছে? না। আপনার বাবার মৃত্যু হয়ে গিয়েছে, আপনি আপনার বাবার দেহে ভুসি ভরে ওখানে বসিয়ে রেখেছেন। বারবার আপনি উনাকে ছুরি মারেন, উনার সারা শরীরে ছুরির দাগ রয়েছে।
ইয়নার ফরেনসিক্স এর বক্তব্য হলো যে এই আঘাতগুলো মৃত্যুর পরে দেওয়া হয়েছে। কেন আপনি এতটা আক্রমণ করেন আপনার মরে যাওয়া বাবাকে? কোন বিষয়ের প্রতিশোধ নিচ্ছেন আপনি আপনার বাবার থেকে? বলুন মিথ্যে এসব। কি মিথ্যে? আমি এগুলো তাহলে কিছু করিনি। সত্যিটা কি? দেখুন আপনি আপনি বাবাকে এই ব্যাপারে কিচ্ছু বলবেন না প্লিজ। ইয়নার, যদি এটা কোনো হত্যাকারীর লক্ষণ না হয়ে থাকে তাহলে কি? এটা কি বলছেন? আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। ইয়নার, এটা কি হচ্ছে? আপনার আদালতে মানসিকভাবে দুর্বল একটা লোককে নিয়ে মজা করা হচ্ছে। তার উপর জোর দেওয়া হচ্ছে যে দোষটা সে করেইনি সেই দোষের অপরাধ সে স্বীকার করে। ইয়নার, বিক্রমের বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। না তো ইনি নিজের বাবাকে খুন করেছেন, আর না তো ওই দুই বরুণকে যাদের ব্যাপারে আমরা কথা বলছি। ইয়নার, এই লোকটার কারাবাসের নয়, বরঞ্চ মেডিকেল হেল্পের দরকার। এর জেলের নয়, কাউন্সেলিং এর দরকার। এ কোনো অপরাধী নয়, এ একজন রোগী হু জেনুইনলি নিডস হেল্প। মিস্টার পাঠক, আপনার কাছে এরকম কি একটাও প্রমাণ আছে যে এটা বলে যে বিক্রম জাভেরি দুজন বরুণ জাভেরিকে হত্যা করেছে অথবা তৃতীয় জনকে মারবার ষড়যন্ত্র? আগে না ইয়নার, এই সময় কোনো প্রমাণ নেই। তাহলে এই আদালত মিস্টার বিক্রম জাভেরির ওপর কোনো মোকদ্দমা চালাতে পারে না। আর যেখানে ওনার পিতার মৃত শরীরকে ঘরে লুকিয়ে রাখার কথা, তো এই আদালত এই কেসকে পুলিশকে হ্যান্ডেল করার জন্য নির্দেশ দিল। আর গৌরাঙ্গ বাহাদুরের বিরুদ্ধে সমস্ত আরোপ বহাল রইল। দ্য কেস স্টিল স্ট্যান্ডস অ্যাগেনস্ট হিম, মিস্টার পাঠক। The court is adjourned. আপনি শুধু ভুল ভেবেছেন, আমি একজন শিল্পী। গুড ডে স্যার, গুড ডে। স্যার, আপনার সন্দেহ একদম সত্যি। হি ইজ এ সাইকোটিক সিরিয়াল কিলার যে নিজের বাবাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়। ওই জন্য বরুণ জাভেরি নামের সমস্ত লোককে খুঁজে খুঁজে মারছে। আমাদের তিনজন বরুণের মধ্যে আর কি কানেকশন থাকতে পারে? গড, ওর তো সাইকিয়াট্রিস্টের দরকার। হি ইজ এ ম্যাডম্যান কেডি, প্লিজ ওর কিছু করো। আমি কি করতে পারি মিসেস বিলেমরিয়া? বিক্রম জাভেরি আর ওর বাবার কেসটা একেবারে আলাদা কেস। যতক্ষণ না এই বিষয়টা কোনো প্রমাণ মিলছে যে এই বরুণ জাভেরি মার্ডার কেসের সঙ্গে বিক্রম জাভেরির কোনো সম্পর্ক রয়েছে, আনফরচুনেটলি আমি কিছু করতে পারি না। নিরুপায় আমি। ওই প্রমাণ আমি দিতে পারি। বসুন। কাল পুরো আদালতের পর আমি এটা ভাবছিলাম যে আমি বিক্রম জাভেরিকে কোথায় দেখেছি, কোথায় মিট করেছি। কিন্তু যখন বাড়ি পৌঁছই তখন আমার মনে পড়ে যে আমি ওকে আমার হাজবেন্ডের ক্লিনিকে দেখেছি। বিক্রম বরুণের সঙ্গে ক্লিনিকের বাইরে কথা বলছিল, তারপরে ওখান থেকে চলে যায়। আর স্যার, আমার ফিয়ন্সের বরুণের অ্যাক্সিডেন্টের এক সপ্তাহ আগে ও আমাকে বলেছিল যে ও বিক্রম জাভেরির সাথে দেখা করবে একটা নতুন কাজের ব্যাপারে। তো এই কথাটা আপনি আদালতে বলেননি কেন? আগে মানে অ্যাকচুয়ালি আমার কাছে ওই কথাটার কোনো প্রমাণ ছিল না, আর শুধু বরুণই জানতো ব্যাপারটা। আর এখন তো বরুণও নেই এখানে। তাহলে আপনার কাছে কি বিক্রম আর বরুণের যে দেখা হয়েছে সেটার কোনো প্রমাণ রয়েছে? কিন্তু স্যার, যখন বিক্রম জাভেরি ওই দুজনের সাথে দেখা করেছিল, ওই দুজনকে ভালোভাবে চিনতো, তাহলে ও আদালতে মিথ্যে কেন বলেছিল? হতে পারে যে ওই ওদের দুজনের মার্ডার করেছে। কিন্তু বিক্রম জাভেরিকে দিয়ে সত্যিটা বলাবো কি করে? ওর পাপ্পাকে খুব ভয় পায় না। যদি ওর পাপ্পা আর ভূতটা আসে আর ওকে ভয় দেখায়, তাহলে ও সব সত্যি বলে দেবে। আমি জানি না বাবা, আমার বিশ্বাস করে আমি ডাকিনি একে। মিসেস বিলিমোরিয়া, ইউ আর জিনিয়াস। বুঝতে পারলি তো বরুণ? ইয়েস স্যার। লেটস ডু ইট।
হ্যালো, হ্যাঁ শেফালি, হ্যাঁ বাইকে আছি। আরে না না বাবা, আমি বাইক চালাচ্ছি না। শেফালি, আমি জানি যে বাইকে ফোনে কথা বলা ডেঞ্জারাস হয়, এই সময় আমার বাইকটা বন্ধ আছে। শেফালি, আমি বলছি না তোমাকে, আরে তোমার সঙ্গে কথা বলার জন্য আমি বাইক সাইডে দাঁড় করিয়েছি। শেফালি, আমি চিৎকার করছি না, আমি শুধু এক্সপ্লেন করছি। আরে রেগে যাচ্ছ কেন শেফালি? তুমি না হ্যালো শেফালি, হ্যালো শেফালি। না না, বাবা, বাবা, আপনি ফিরে এসেছেন? হ্যাঁ, আমার মনে হলো যে পুলিশ নিয়ে গেছে আপনাকে। পুলিশ আমাকে নিয়ে গেছিল ভুল করে, কিন্তু পুলিশের আমাকে নয়, তোকে গ্রেফতার করা উচিত ছিল বিক্রম। বিক্রম? বাবা, কিন্তু আপনি আমাকে বিকি নামেই ডাকতেন। প্রথমবারই বিক্রম। ভিকি তো আমি তোকে ভালোবেসে ডাকি, কিন্তু এখন আমি তোকে ঘেন্না করি, সেই জন্য আমি তোকে বিক্রম বলে ডাকছি। বাবা, এখন আমি কি করলাম? তুই ওই দুই বরুণের প্রাণ নিয়েছিস। না বাবা, আমি কাউকে মারিনি। মিথ্যা বলছিস তুই। না বাবা, আমি সত্যি বলছি, আমি কাউকে মারিনি। সত্যি কথা বল, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না বিক্রম। বাবা দেখুন, আপনি প্লিজ বসে পড়ুন। আমি সত্যি বলছি, আমি কাউকে মারিনি। শেষবারের মতো জিজ্ঞাসা করছি, বল তুই ওদেরকে মেরেছিস কিনা? হ্যাঁ, আমি মেরেছি। কিন্তু কেন? কেননা আমি নামগুলোকেই ঘৃণা করি। এগুলো আমাকে আপনার কথা মনে করিয়ে দেয়, যার নাম বরুণ জাভেরি। I hate you, বাবা। নিজের পয়েন্ট প্রুভ করার জন্য আপনি যে কোনো পদ্ধতি ব্যবহার করবেন। না না না, পয়েন্ট হলো এটা মিস বোস, যে পদ্ধতি যাই অবলম্বন করা হোক না কেন, সত্যিটা সামনে নিয়ে আসতে হবে। ইওর অনার, এটা একেবারে স্পষ্ট, সব দিক থেকে এটা প্রমাণিত হয়ে গিয়েছে যে গৌরাঙ্গের ওপর দেওয়া অভিযোগ একদম মিথ্যা, ভিত্তিহীন। কেননা এই ভিডিওতে স্বয়ং বিক্রম নিজের দোষ স্বীকার করে নিয়েছে। The defense rests. ওয়েল ডান কেডি, আরো একটা ভিক্টরি। Not as yet, Mrs. Billy Moria. কেসটা এখনো বাকি আছে। মিস্টার পাঠক, আগে আমি শুনেছি যে আপনি অনেকদিন থেকে আমাকে খুঁজছেন। ফর হোয়াট? এক্সকিউজ মি, আপনি? ডক্টর স্যামান্থা গোমস। ডক্টর সামান্থা গোমস, প্লিজ টেক ইউর সিট। ডক্টর, আমি ইউএসএ গেছিলাম আমার সিস্টারের কাছে। আজ ফিরে জানতে পারলাম যে আপনার অনেক ফোন আর মেসেজ এসছে। বলুন, কি প্রবলেম? আগে আসলে প্রবলেমটা আমার নয়, মিস্টার বরুণ জাভেরির স্ত্রী মিসেস কুমুদ জাভেরির প্রবলেমটা রয়েছে আপনাকে নিয়ে। বরুণ আর আমার মধ্যে সবকিছু ঠিক ছিল না। ওর ওর
নিজের এক ডক্টর কলিগের সাথে অ্যাফেয়ার ছিল, সামান্থা গোমস। হোয়াট? আমার ডক্টর বরুণের সঙ্গে অ্যাফেয়ার? ওই মহিলা পাগল হয়ে যায়নি তো? আপনার এই প্রশ্নের উত্তরটা তো আমার কাছে থাকবে না ডক্টর গোমস, বিকজ আই এম নট এ কোয়ালিফাইড সাইকিয়াট্রিস্ট। আপনি জানেন। আপাতত এটা বলুন যে হত্যার দিন আপনি গিয়েছিলেন না ডক্টর জাভেরির বাড়িতে? অফকোর্স নট। আপনি আমাকে ফ্রেম করার চেষ্টা করছেন। দেখুন মিস্টার পাঠক, আমার মিস্টার বরুণের সঙ্গে কোনো লেনাদেনা নেই। উই আর জাস্ট প্রফেশনাল কলিগস অ্যান্ড ইয়েস, গুড ফ্রেন্ডস। অফকোর্স, গুড ফ্রেন্ডস। আর তাছাড়াও এইদিকে গিয়ে কোনো রকম লাভ নেই ডক্টর গোমস, কেননা ডক্টর জাভেরি তো মানুষটা বেঁচে নেই, আর পুলিশ ওনার হত্যাকারীকেও ধরে ফেলেছে। ও, তাহলে ওই অশোক ধরা পড়েছে? অশোক? কে অশোক? ডক্টর বরুণ 2-3 বার কোনো, আই থিঙ্ক অশোক নাম ছিল, তার সম্পর্কে বলেছিল কি করে ওর জন্য ওর লাইফ ডিস্টার্ব হচ্ছিল। রিয়েলি? আর এই অশোকের ব্যাপারে ডক্টর জাভেরি আর কোন রকম শোক প্রকাশ করেছেন? আমি জিজ্ঞাসা করিনি, এটা ওনার কোনো পার্সোনাল ব্যাপার ছিল। সো মিস্টার পাঠক, আপনার আর মিসেস কুমুদ জাভেরির এই যে থিওরিটা না, যে আমার ডক্টর বরুণের সঙ্গে অ্যাফেয়ার, ওটা নিজেদের কাছে রাখো। আই এম আ রেপুটেড ডক্টর, আর এই কথাটা যদি মিডিয়া বা আদালতে আসে, তাহলে আমি আপনাদের উপরে ডিফেমেশনের কেস ঠুকে দেব। আই হোপ আপনি এটার অর্থ জানেন। অফকোর্স, আই এম এ কোয়ালিফাইড লয়ার, আইপিসি সেকশন 500, 2 বছরের জেল, জরিমানা বা দুটোই। গুড। বাপরে, এত রাগ! রাগ না মিসেস বিলিমোরিয়া, ভয়কে মুখোশ দিয়ে ঢাকার একটা প্রয়াস। ভেতরে ভয় পাচ্ছিল, তাই আমাকে বাইরে হুমকি দিয়ে গেল। স্যার, কিন্তু এই অশোক কে হতে পারে? অশোক? আমি কোনো অশোককে চিনি না। আপনাকে অশোকের ব্যাপারে কে বলল? সামান্থা গোমস। আপনার স্বামী ওনাকে বলেছিলেন যে উনি কোনো অশোককে নিয়ে চিন্তায় আছেন। অশোক তো নয়, কিন্তু মনে হয় এই নাম আশুতোষ ছিল। আশুতোষ আবার কে? আশুতোষ মিত্তল, আমাদের এক পড়শি। মিস্টার মিত্তল আর আপনার স্বামী তো ভালো বন্ধু ছিলেন, উনি মিস্টার মিত্তলকে নিয়ে চিন্তায় ছিলেন কেন? জানি না, কিছু প্রবলেম ছিল দুজনের মধ্যে। কিন্তু মিস্টার পাঠক তো অলমোস্ট এই কেস জিতেই গেছেন। বিক্রম জাভেরি তো হয়তো এতক্ষণে কনফেসও করে নিয়েছে। ইওর অনার, মিস্টার পাঠকের গতবার এরম মনে হয়ে থাকবে যে ইয়েটাগেন উনি ঠিক মানুষকে ঠিক সময় ধরিয়ে দিয়ে ঠিক ফয়সালা করিয়ে দিয়েছেন। কিন্তু আফসোস, এইবার উনি এতটা লাকি নন, কেননা শুধু উনিই বিশ্বাস করেন যে বিক্রম জাভেরি বরুণ জাভেরিকে খুন করেছে। ডক্টর বরুণ জাভেরিকে ওনার বাড়ি গিয়ে হত্যা করেন, আর বিপিও ওয়ার্কার বরুণ জাভেরিকে নিজের গাড়ি দিয়ে উড়িয়ে দেন। কারেক্ট? ওয়েল, লেটস সি। বিক্রম, আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে? আগে না, আমি গাড়ি চালাতে পারি না। অ্যাকচুয়ালি বাবা কখনো আমাকে গাড়ি চালানোর পারমিশন দিইনি, বলে এটা খুব ডেঞ্জারাস। ইয়ে অনার, বিক্রমের 4 জন প্রতিবেশী এই কথার প্রমাণ দিয়েছে যে ওনারা বিক্রমকে কখনো গাড়ি চালাতে দেখেননি। এই হলো ওনাদের স্টেটমেন্ট রিপোর্ট। ইয়ে অনার, এই প্রশ্নটাই মাথায় আসে যে মানুষটা গাড়ি চালাতেই পারে না, সে অন্য কারুর গাড়ি চুরি করে তৃতীয় জনকে নিজের গাড়ি দিয়ে কি করে ওড়াবে? এই কথাটার উত্তর দিতে চাইবেন আপনি মিস্টার পাঠক? আপনি বোঝাচ্ছেন, আপনি বুঝিয়ে দিন। তাহলে সহজ কথা ইওর অনার, যে বিপিও ওয়ার্কার বরুণ চন্দ্রকান্ত জাভেরিকে বিক্রম মারেননি। ডক্টর বরুণ জাভেরিকে ওনার বাড়ি গিয়েও বিক্রম মারেনি। এর অর্থ এটাই হয় যে এই দুজনকে যদি বিক্রম না মারে, তাহলে এখানে অন্য কেউ ইনভলভড আছে। আর এই মুহূর্তে এই কোর্টে শুধু একজন মানুষ রয়েছেন যার দিকে সমস্ত প্রমাণ ইঙ্গিত করছে, আর সে হলো ওয়াচম্যান গৌরাঙ্গ।
নট সো ফাস্ট। মিস বোস, অবাক করে দিলে বিক্রম, তুমি এত বড় হয়ে গেছো, তুমি গাড়ি চালাতে পারো না? সত্যি চালাতে পারো না? আগে না, আমি গাড়ি তো কি সাইকেলও চালাতে পারি না। আপনি আমাকে বিশ্বাস করুন, আমি কাউকে মারিনি। তাহলে ওই মিসেস কুমুদ জাভেরি বলছিলেন যে তুমি একটা সময় ডক্টর বরুণ জাভেরির সঙ্গে দেখা করেছিলে। মিস উষা মেহতা বলছিলেন যে তুমি একজন বিপিওর কর্ণধার বরুণ চন্দ্র জাভেরির সঙ্গে দেখা করেছিলে। কেন দেখা করেছিলে তাদের সঙ্গে? আমি এই লোকগুলোকে চিনি না। আপনারা আমাকে কেন ফাঁসাচ্ছেন? আমি আপনাদের কি ক্ষতি করেছি? আগে মানে আমি মিথ্যে বলেছিলাম আপনাকে যে আমার ফিয়ন্সে বরুণ আমাকে বিক্রম জাভেরির সাথে দেখা করার কথা বলেছে। আর আপনার এই মিথ্যা কথা বলার কারণ উষা দেবী? কুমুদ দিদির কথায় উনি আমাকে কনভিন্স করেছিল। দোষ উষার নয়, আমার। আমি ওকে মিথ্যে বলতে বলি, আর আমিই আপনাকে মিথ্যে বলি যে আমি বিক্রমকে আমার স্বামীর সঙ্গে দেখেছিলাম। আপনার মিথ্যা কথা বলার কারণ আমি জানতে পারি মিসেস জাভেরি? আর কি করতাম? প্রসিকিউশন আমাকে বারবার জিজ্ঞাসা করছিল যে বিক্রমের বিরুদ্ধে আমার কাছে কোনো প্রমাণ আছে কিনা। আপনি বললেন না। আগে আমার আর উষার মনে হলো যে বিক্রমই আমাদের দুজনের স্বামীকে মেরেছে। এই জন্য আপনাকে সাহায্য করার জন্য আমি মিথ্যে বয়ানের কথা ভাবি। क्या बात है। আমাকে সাহায্য করার জন্য আপনি মিথ্যার সাহায্য নিলেন। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। আই এম সরি। ওই সামান্তা গোমসের কথাটা, সেটাও মিথ্যা কথা? না, ওটা সত্যি। যে যাই বলুক না কেন। যান, গিয়ে বসুন। ইয়নের আরো একবার আমি বিক্রমকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। চলো, মেনে নিচ্ছি আমি যে তুমি গাড়ি চালাতে পারো না। এটাও মেনে নিচ্ছি যে তুমি কখনো ডক্টর জাভেরি আর বরুণ চন্দ্রকান্ত জাভেরির সঙ্গে দেখা করনি। কিন্তু ওই ভিডিওতে তুমি স্পষ্ট করে আমার সহায়ককে, আমি বলতে চাইছি তোমার বাবার রূপে সাজা আমার সহায়ককে বলেছিলে যে দুজন বরুণকেই তুমি মেরেছ। কেন বলেছিলে? আরে বলো, কেন বলেছিলে? বলো বিক্রম। ওই যখনই আমি বাবার কথা শুনতাম না, আমাকে বেল দিয়ে এত মারতো যে আমি অজ্ঞান হয়ে যেতাম। এর জন্য ওই দিন ওনার বেল দিয়ে মার খাওয়ার ভয়ে উনি যেটা বললেন আমি মেনে নিলাম, আর বললাম যে আমি বরুণকে মেরেছি। কিন্তু আমি তো বরুণকে চিনতামও না। কিন্তু আপনি বাবাকে বলবেন না আমি আপনাকে মিথ্যে বলেছি, না হলে উনি। বাবা না, আমি কিছু করিনি। আমাকে বেল দিয়ে মেরো না বাবা। বাবা না, না বাবা, না বাবা, এরা সব মিথ্যে বলছে। আমি কিছু করিনি। না বাবা, বাবা ভুল হয়ে গেছে বাবা, প্লিজ প্লিজ না বাবা, ভুল হয়ে গেছে বাবা, বাবা প্লিজ প্লিজ না, আমি মিথ্যে কথা বলিনি বাবা। বাবা না। এটা কি করলেন আপনি? কি দশা করলেন এই লোকটার? হি ইজ এ মেন্টালি আনস্টেবল পারসন। আপনি তার মজা ওড়াচ্ছেন। দিস ইজ রিয়েলি স্যাড। একটা কেস জেতার জন্য আপনি এটাও করতে পারেন? মিস্টার পাঠক, কিছু বলার আছে আপনার? শুধু এটাই বলতে চাই ইওর অনার, যেটা আমার উদ্দেশ্য ছিল না। মিস্টার পাঠক, আপনার কি উদ্দেশ্য ছিল তাতে আমার কিচ্ছু এসে যায় না, কিন্তু আজ আপনার কারণে এই কোর্টে
একজন মেন্টালি আনস্টেবল লোককে এইভাবে টর্চার করা হয়েছে এন্ড দ্যাট ইজ অ্যাবসলিউটলি নট ফেয়ার। মিস্টার বিক্রম জাভেরি, এই অসুবিধের জন্য আমরা আপনার কাছে মাফ চাইছি। প্লিজ ওনাকে এখান থেকে হসপিটালে নিয়ে যান। মিস্টার পাঠক, আপনার কাছ থেকে এত বড় ভুলের আশা আমি করিনি। গুড ডে স্যার। গুড ডে। বিক্রম জাভেরি যদি নির্দোষ হয় তাহলে এই হত্যাটা কে করেছে? কুমুদ বলছে যে সামান্থা করেছে, সামান্থা বলছে কোনো অশোক বলে কেউ একটা ছিল। আমার তো মিত্তল সাহেব আর উষা মেহতার থেকে সন্দেহটা একেবারে ওঠেনি। জানি না স্যার, কিন্তু দুদিক থেকেই আমি মারা যাব। কেন এখনো রেগে আছে? স্যার শেফালি ফোন এসছে, ক্যান আই টেক দিস কল? থ্যাংক ইউ। হ্যালো শেফালি? Yeah, it's all right. ঠিক আছে, so you chill. হ্যাঁ। বরুণ, দেখো তো একটা মেয়ে তোমার জন্য কি সুন্দর বুকে পাঠিয়েছে। আরে শেফালি, এসব ফুলের কি দরকার ছিল? এই ফুলগুলো তুমি পাঠাওনি? আরে কিন্তু এই মেয়েটা শেফালি, আরে আমার অন্য কোনো গার্লফ্রেন্ড নেই। তুমি এত রেগে যাচ্ছ কেন? শোনো, আরে কথাটা তো শোনো। হ্যালো। অবাক বিষয় এটা বলুন। আরে ওয়েল ডান ভাই, দুটো। স্যার আমার অন্য কোনো গার্লফ্রেন্ড নেই, জানি না। ফুল পাঠিয়েছে তোকে, এবার যদি অন্য কোনো মেয়ে তোকে ফুল পাঠায় তাহলে তোর গার্লফ্রেন্ড তো রেগে যাবেই। স্যার আমার অন্য কোনো গার্লফ্রেন্ড নেই স্যার। এই দেখুন, স্বপ্না বাজাজ। স্বপ্না বাজাজ তো আমার ক্লায়েন্ট। আপনার অ্যাসিস্ট্যান্ট বরুণের দুঃখজনক মৃত্যুর কথা শুনে আমি শোকাহত। সহানুভূতির সঙ্গে স্বপ্না বাজাজ। আরে আমি কবে বললাম? আরে এটা তুই মরিসনি, অন্য কোনো বরুণ। আরে যদি সেম নাম হবে তো কনফিউশন তো হবেই না। হতে পারে যে এই ভুল ধারণাটা প্রথম দুই বরুণের মধ্যেও হয়েছিল। ভয়ঙ্কর কনফিউশন হচ্ছে স্যার, যেরকম শেফালির হচ্ছে। স্যার এই কেসটা সলভ হওয়ার আগে আমার লাভ স্টোরিটা ডিসলভ হয়ে যাবে। স্যার আপনি জানেন আমার ইমেলে অ্যাডভান্স কন্ডোলেন্স মেসেজ আসছে, লোকেরা জিজ্ঞাসা করছে আমি মরেছে কিনা। স্যার কিছু একটা করতে হবে। হ্যাঁ, কিছু তো একটা করতে হবে। একটা কাজ করা, তোর দাদা হওয়ার কারণে আমি শেফালিকে বুঝিয়ে দিচ্ছি। প্লিজ তুই গিয়ে উষা মেয়েদের সঙ্গে দেখা কর। রাইট স্যার। যা কাজটা কর মাঝে মধ্যে। সরি বরুণ, আমার মিথ্যে কথা বলার জন্য কেডি স্যারের যে প্রবলেম হয়েছে। উষা, তুমি এই প্রবলেমটাকে সলভ করতে পারো। তোমার ওয়াচম্যান বরুণ কখনো কোনো দ্বিতীয় বরুণের কথা বলেছিল? কোনো কনফিউশন দুজনের মধ্যে? না। হ্যাঁ, এক দুবার, ওই যে নর্মাল কনফিউশন হয়ে থাকে। কিরকম কনফিউশন? যখন আমাদের নামে কেউ থাকে তো প্রায় তাদের ইমেল মেসেজ আমরা পেয়ে যাই। একইভাবে বরুণও এক দুবার অন্য কোনো বরুণের মেসেজ পেয়েছিল, বাট আই ডোন্ট নো হু ওয়াজ দ্যাট। ক্যান আই সি দ্যাট ল্যাপটপ? ইয়া। এক্সকিউজ মি। হ্যালো। হ্যাঁ শেফালি বলো। থ্যাংক গড মিসেস বিলুমুরিয়া তোমাকে এক্সপ্লেন করে দিয়েছেন। আরে আমি কখন থেকে। হ্যাঁ বাবা ঠিক আছে, ইটস, কিন্তু দেখো এতটা সন্দেহ করা ঠিক নয়। অলরাইট, ঠিক আছে দেখা হবে। এখন না, আমি এখন দেখা করতে পারবো না, আমি একটু বিজি আছি। অলরাইট। iloveborun@gmail.com। আরে এই মেয়েটা, আরে উষা বরুণের ফিয়ান্সে। আরে আমার ফিয়ান্সে নয় শিবু, তুমি কিরকম কথা বলছো? আরে বেবি আমার কথা তো শোনো। শিবু হ্যালো। মরলাম এবার। iloveborun@gmail.com বরুণের আইডি। ইয়া, এই দেখো, মেল টু ডক্টর বরুণ জাভেরি ফ্রম, ও মাই গড। আচ্ছা, কোন অশোককে চেনেন না আপনি? না। অশোক ত্রিপাঠী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মেগাস্টার ট্রেডিং কোম্পানি, মনে পড়লো আপনার? না। খুব খাটাচ্ছেন আপনি আমাকে দিয়ে। টেলিভিশনের দিকে
এটা আপনিই তো না? আর আপনার সঙ্গে মিস্টার অশোক ত্রিপাঠী, ওই যে অশোক ত্রিপাঠী। অশোকবাবু একটু দাঁড়িয়ে পড়ুন তো। বলুন, তাহলে কি এখনো আপনি বলবেন যে আপনি এই অশোক ত্রিপাঠীকে চেনেন না, আপনি ওনাকে জানেন না? মিস্টার পাঠক, হোয়াটস দ্য পয়েন্ট? এই ছবিগুলোর এই কেসের সঙ্গে কি সম্পর্ক? গুড কোয়েশ্চেন। আপনার এই প্রশ্নের উত্তরগুলো ত্রিপাঠী সাহেব দিলেই ভালো হয়। আসুন ত্রিপাঠী বাবু। আমার আর কুমুদের গত কয়েক মাস ধরে সিক্রেট অ্যাফেয়ার চলছিল, কিন্তু কুমুদ আমায় ছাড়তে চেয়েছিল। তাই আমি ওকে হুমকি দিই যে ও যদি এরম কিছু করে তাহলে আমি ওর স্বামী ডক্টর জাভেরিকে আমাদের ব্যাপারে সবকিছু বলে দেবো। ও মানতে চায়নি, তাই আমি আমাদের সিক্রেট ফটো ডক্টর জাভেরিকে ইমেল করে দিই। তবে ওনার ইমেল আইডিতে নয়, অন্য আরেকজনের আইডিতে ইমেল করে দিই, যেটা এক দ্বিতীয় বরুণের ছিল। কিন্তু পরে আমি বুঝলাম যে আমি ভুল করেছি, তাই আমি দ্বিতীয়বার আমাদের সিক্রেট ফটো ওনার সঠিক ইমেল আইডিতে মেল করে দিই। মিস বোস, দ্যাট ইজ দ্য পয়েন্ট। ইওর অনার, মিস্টার ত্রিপাঠী নিজের অজান্তে দুজন মৃত বরুণ জাভেরির মধ্যে যে তারটা ছিল সেটা জুড়ে দেন। ইমেলটা প্রথমে ভুল বরুণ জাভেরির কাছে গিয়েছিল, যেটা তারপর আসল বরুণ জাভেরিকে ফরওয়ার্ড করে দেওয়া হয়। হ্যাঁ, কিন্তু এটার থেকে ওদের দুজনের খুন কি করে হলো? বুঝিয়ে বলছি। ইওর অনার, যখন আসল বরুণ জাভেরি মানে হলো ডক্টর বরুণ জাভেরিকে তার স্ত্রী কুমুদ আর মিস্টার ত্রিপাঠীর ছবি ইমেল মারফত পেলেন, তখন উনি নিজের স্ত্রীকে প্রশ্ন করলেন। এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে ঝগড়া আই হয়। রিয়েলি ডোন্ট কেয়ার। ওকে, কি চাই? স্যার ওই এ নাও, চলো বেরো এখান থেকে। কুমুদ, কি ব্যাপার? কি চলছে এটা কি? নিজের স্বামী ডক্টর বরুণ জাভেরিকে হত্যা করার পর কুমুদ দেবী ওনার কম্পিউটার থেকে ওই ছবি থাকা ইমেলটা ডিলিট করে দিয়েছিলেন, কিন্তু ডিলিট করার আগেই ওনার দৃষ্টি সেই ইমেল আইডির দিকে গেল যেটা বরুণ চন্দ্রকান্ত জাভেরির ইমেল আইডি ছিল। ইনি ইঙ্গিত পেলেন যে খবরের কাগজে বা টিভির মাধ্যমে ডক্টর জাভেরির হত্যার খবরটা পেয়ে কোথাও চন্দ্রকান্ত জাভেরি ওই ইমেল ছবিগুলো সমেত পুলিশের সামনে না নিয়ে যায়। এই কারণে ইওর অনার, বরুণ চন্দ্রকান্ত জাভেরিকে মেরে ফেলাও প্রয়োজন পড়ল, তাই না কুমুদ দেবী? আর তারপর ইওর অনার, কুমুদ দেবী নিজের ঘরেরই এমন একটা অবস্থা করলেন যাতে সবার মনে হয় যে ওখানে চুরি হয়েছে। চুরির জিনিসগুলো নিয়ে বেচারা গৌরাঙ্গের ঘরে রেখে দিলেন, যাতে পুলিশের গৌরাঙ্গের ওপর সন্দেহ হয় যে গৌরাঙ্গ চুরি করেছে, আর চুরি করার সময় গৌরাঙ্গের হাত দিয়ে ডক্টর জাভেরির হত্যা হয়ে গিয়েছে। তারপর চুপচাপ ইনি হাইপার মার্কেট চলে গেলেন। আর সেখান থেকে অনেকটা এইভাবে ফিরলেন যেন ইনি কিছু জানেনই না। কিন্তু যখন গৌরাঙ্গকে আদালত রেহাই দিল, তখন আরো একবার কুমুদ দেবী মিস্টার মিত্তলের গাড়ি দিয়ে বরুণ চন্দ্রকান্ত জাভেরিকে মারলেন, আর তারপর গৌরাঙ্গকে ফাঁসালেন না? মিথ্যে, পুরোপুরি মিথ্যে। আমি মানছি যে যে আমার আর অশোকের সম্বন্ধ ছিল, কিন্তু এর কি প্রমাণ আছে যে আমার স্বামী এই ব্যাপারে কিছু জানতো?
ওনার কম্পিউটারে এরকম কোনো মেল ছিল না। ইমেল ছিল না, এখনো আছে। বোধহয় আপনার টেকনোলজি সম্বন্ধে খুব একটা জ্ঞান নেই কুমুদ দেবী। ইমেল ডিলিট করার পর ট্র্যাশে যায়, ট্র্যাশটাকেও ক্লিয়ার করতে হয়। ওই মেলটা এখনো ডক্টর জাভেরির কম্পিউটারের ট্র্যাশে রয়েছে। বলবো আপনাকে, বিশ্বাস হচ্ছে না আপনার? বড্ড খাটাচ্ছেন কিন্তু আপনি আমাকে দিয়ে। এটাই সেই ইমেলটা কুমুদ দেবী, যেটা নিয়ে আপনার স্বামীর মধ্যে ঝগড়া হয়েছিল, যেটা আপনি ডিলিট করতে চাইছিলেন কিন্তু ডিলিট হয়নি। কিন্তু কিন্তু আমি আর আমার স্বামীর মধ্যে যদি কোনো ঝগড়া হয়ে থাকতো, তাহলে আমি 1 ঘন্টা পরে হাইপার মল থেকে ওকে কেন ফোন করতাম? মেবি টু সে সরি। ছাড়ুন, কেন করেছিলেন আপনি ফোনটা? ওর টি শার্টের সাইজ জানতে। যদি যদি আমাদের মধ্যে এত বড় ঝগড়া হতোই, তাহলে কি আমি ওর জন্য টি শার্ট নিতে যেতাম? হ্যাঁ, টি শার্ট কিনতে কেন যেতেন, আর টি শার্ট কিনতে হাইপার মল কেন যেতেন? কেননা যেই হাইপার মলে আপনি গিয়েছিলেন সেখানে টি শার্ট বা এই ধরনের কোনো বস্ত্র পাওয়াই যায় না। Am I right or am I right? পুরোপুরি ভাবে আপনি ভেসে গিয়েছেন কুমুদ দেবী। আপনার স্বামীকে হত্যা আপনি করেছেন। এই বিষয়টা গোপনীয় রাখার জন্য আপনি বরুণ চন্দ্রকান্ত জাভেরিকেও হত্যা করলেন। সবার যাতে এরকম মনে হয় যে কেউ কেবল বরুণ জাভেরি নামের লোকেদের পিছনে পড়ে আছে, এই কারণে আপনি আমার সহায়ক বরুণ জাভেরির ওপরও আক্রমণ করলেন, ওর বাইকের ব্রেকের তার কেটে দিয়ে। বেচারা বিক্রম জাভেরিকেও এর মধ্যে ফাঁসালেন আপনি। আর অধরা নির্দোষ থাকার জন্য আপনি মিস্টার মিত্তলের দিকেও আঙুল তুললেন। সব সময় আপনি অন্য কারোর দিকে আঙুল তুললেন, কিন্তু এটা ভুলে গেলেন যে ওই আঙুল অন্যের দিকে উঠলে বাকি 3টে নিজের দিকেই থাকে। এই আদালত মিসেস কুমুদ জাভেরিকে, ওনার স্বামী ডক্টর বরুণ জাভেরিকে আর মিস্টার বরুণ চন্দ্রকান্ত জাভেরির হত্যার মামলায় শীঘ্রই গ্রেপ্তারের হুকুম দিচ্ছে, আর গৌরাঙ্গ বাহাদুরকে এই 2টো অভিযোগ থেকে রেহাই দিয়ে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। ধন্যবাদ সাহেব, আপনার এই উপকার আমি সারা জীবন মনে রাখবো। তুই শুধু তো নিজের রাগটাকে সংযত কর। ঠিক আছে, চল, দেখা হচ্ছে। কেডি স্যার, এত বড় কেস সলভ করে দিলেন, এবার আমার আর শেফালির প্রবলেমটাও সলভ করে দিন না। খুব রেগে আছে আমার উপর। তুই টেনশন নিচ্ছিস কেন? দেখ, রেগে যাওয়া গার্লফ্রেন্ডকে মানানো কঠিন, কিন্তু অসম্ভব নয়। মিষ্টি কথা বল, ফ্লাওয়ার্স, চকলেটস, মুভিজ, ওয়াইনিং অ্যান্ড ডাইনিং অ্যান্ড অফকোর্স অনেকটা ভালোবাসা। গলে যাবে, দেখিস। কি গলবে তো?